আমরা যাচ্ছি খোয়াছড়া ঝর্ণা, মানে ভোর 4টার দিকে রওনা দিছি। এখন করে চিনি না ভাই, ঠিক আছে, কি বাসের মধ্যে কি চাক্কার মধ্যে বইছির ভাই, জীবন পুরো অনুভূতি কেমন? কিরকম হবে তোমার? একের আচ্ছা বন্ধু, আমি একটু আমার অনুভূতিটা শেয়ার করতে চাই। হ্যাঁ বলো। বন্ধু, আমার অনুভূতিটা হইলো, আমার তাজিন বন্ধু আমরা পিছনে চাক্কার উপরে বইছি, আর আমরা বস্তার মতো লাফাইছি, কিন্তু বন্ধু আমগুলোকে যে একটা বস্তা আছে। ফাইনালি আমরা পাহাড়ের গহীনের দিকে যাচ্ছি। এখন আমরা প্রায় ট্রেলগুলো অনেক স্ট্রংলিভাবে পাড়ি দিতে হবে। কেয়ারফুল, বি কেয়ারফুল। ওই যে আমার পিছনে আমার বন্ধু আসতেছে। আমার তাজিন বন্ধু তুমি বি কেয়ারফুল, বি কেয়ারফুল। খুবই খুবই সাবধানে তোমার নামতে হবে কিন্তু। এটা অনেক খোয়াছড়া ঝর্ণায় আসলে তবে মনে হইতেছে পানি নাই। হ্যাঁ, এই যে পানি খুব কম। না এখান দিয়ে যতটুকু দেখা যায় পানি অনেক কম, কিন্তু ভিতরের দিকে মোটামুটি অনেকটাই আশা করা যায়। যাইতে যাইতে বুঝা যাবে। হ্যাঁ, আশা করা যেতে পারে। সো দেখি এখন কতটুকু আছে ঝর্ণায় পানি। এ আমার বন্ধুরে আমি সাপোর্ট দিছি বন্ধু। বি কেয়ারফুল। এই তো গুড। জনপ্রতি 20 টাকা করে টিকিট। তো পাহাড় দেখতে আবার হচ্ছে টিকিট লাগে। এটা একটা সময় যখন আমরা আগে আসছিলাম তখন এই টিকিটের প্রয়োজন হয় নাই, কিন্তু এখন টিকিট কাটতে হয়। খুবই এটা একটা বাজে একটা বিষয়। ওই পাশটায় দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশটাতে ঝিরি ঝিরি আপনার ঝর্ণার পানি অলরেডি যাচ্ছে। এখন জানি না আসলে মানে ঝর্ণার পরিস্থিতিটা কেমন হয়, তবে আই থিঙ্ক ভালো কিছুই আছে হয়তো কপালে। এখন দেখি কতটুকু যাওয়া যায়। এটা হচ্ছে পাহাড়ি ঝিরি পথ, আর এই পাশটা জুড়ে সম্পূর্ণ হচ্ছে পাহাড়ের ঝর্ণার পানি এখান দিয়ে যাচ্ছে। সবচেয়ে পিচ্ছিল রাস্তাটা হচ্ছে এটা, সবচাইতে পিচ্ছিল। বি কেয়ারফুল, আপনারা যখন আসবেন অবশ্যই পায়ে অ্যাংলেটটা পরে আসবেন, নাহলে এই পিচ্ছিল জায়গা দিয়ে আপনাদের অবস্থা খুবই খারাপ। আমার পায়ে অ্যাংলেট পরার পরেও আমি খুবই রিক্সে আমি এই জায়গাটা পার হয়েছি। আমার অলরেডি আমার ওই ফ্রেন্ড, ওই যে আমার এই যে আরেক ফ্রেন্ড আমার আরেকটা ফ্রেন্ডকে হেল্প করতেছে, কিন্তু হিউজ টাফ একটা জায়গা, হিউজ টাফ। আর কিন্তু ছাড়বো না। যা এই আরে ওকে, এই জায়গাটার অভিজ্ঞতাটা শেয়ার করো। আসলে এই জায়গার অভিজ্ঞতা বলতে গেলে এতটুকুই বলবো যে এখানে আসলে মানে ওয়েট আলা কেউ যদি আপনি নজর বা হচ্ছে আপনার একটা সাবধানতা যদি আপনি না রাখেন, আপনার একটা ভুল পদক্ষেপ আপনার সারা জীবনে কান্না হতে পারে। কারণ এখানকার রাস্তাগুলো প্রচুর পরিমাণে পিচ্ছিল, প্রচুর পরিমাণে কাদামাটি। একটা লাঠি আপনার সাথে রাখবেন, বিকজ অফ আপনার একটা সাপোর্ট। আর আপনি যদি সাপোর্ট নিতে না পারেন, যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। ও বস্তা কান্ত হয়ে গেছে, ওকে পানি দাও। ইয়েস, আমার বন্ধু সব থেকে বেশি তার যৌবনের তারুণ্য, তার স্পিরিট অনেক বেশি। সে জীবনে কোনো বাধাহীন হার না মানা পথ চলছে। বন্ধু প্লিজ, দ্যাটস আ লং লং টাইম উই আর ট্রেকিং। প্লিজ কিছু বলো, প্লিজ কিছু বলো। খুবই রিস্কি ছিল, খুব মানে বলার বাইরে। এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু এই প্লাস মাইনাস এই ঝর্ণাটার নিচে প্রায় অনেকটুকু জায়গা। অবশ্যই। আর আমাদের অবস্থা তো দেখলে বুঝতেই পারতেছেন যে আমাদের অবস্থাটা কি। শরীর খুব ক্লান্ত। আসলে এখানে খুবই সুনসান নীরব জায়গা। কাপলরা যারা আসবেন তাদের জন্য একটা মেসেজ, চিপা চাপায় কিন্তু হুট করে যান না, কারণ এখানে সাপ বিচ্ছু অনেক বেশি। আপনারা মনে করবেন যে এখানে অনেক মানে নীরব জায়গা, আপনারা একটু মোটামুটি একটু ভালোবাসার জন্য কপতিটা একটু আলিঙ্গন করবেন, হঠাৎ করে একটা বিচ্ছু কামড় দিল, আর মনে হবে এই বিচ্ছুর কামড়ে আপনার প্রাণও যেতে পারে। সো বি কেয়ারফুল। আর অনেকের অভ্যাস আছে যে আপনার প্রকৃতির ডাকে সাড়া দেন, যেখানে সেখানে হাগান। এই হাগাহাগির অভ্যাস বাদ দেন, যেখানে সেখানে যে হাগেন না,
তখন দেখা যাবে যে আপনার এখানকার বিষাক্ত পোকামাকড় একটা কামড় দিলে আপনার আর পুটকি ঠিক থাকবে না। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে প্রকৃতিকে ভালোবাসুন, নেচারকে এখানে আসবেন অবশ্যই দলবদ্ধভাবে আসবেন, কারণ এখানে পাহাড় অঞ্চল, দুর্ঘটনা কখন হতে পারে এটা আপনি বলতে পারবেন না। বাল্যবন্ধু তাজিন সে আমার বন্ধু খুব কষ্ট করতেছে, সে চেষ্টা চালাচ্ছে সংগ্রাম করে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা পৌঁছাতে পারবো, কিন্তু রাব্বি আগে চলে গিয়েছে আমাদেরকে সেফ ভাবে নেওয়ার জন্য। এটা খুবই ডেঞ্জারাস স্পট, আর এখানে মানে আপনি নির্ঘাত, আপনি যদি ইকুইপমেন্ট না নিয়ে আসেন নির্ঘাত আপনি স্লিপ কাটবেন। তো বি কেয়ারফুল, পর্যটকরা যারা আসবেন অতি উৎসাহিত হয়ে ঝর্ণার পানি দেখে আপনার আবেগে আপ্লুত হয়ে যান না, কারণ প্রকৃতি যতটা সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর, সেটা মাথায় রাখবেন। আচ্ছা বন্ধু, আরেকটা একটু ছোট্ট একটা মেসেজ তোমার কাছ থেকে জানতে, সেটা হচ্ছে তুমি তো আমাকে আর আমার তাজিন বন্ধুকে ধোকা দিতে এতটুকু আনছো, এখনো খয়ে চুরি আমরা খুঁজে পাইনি বন্ধু, আর কতক্ষণ আমাদেরকে ধোকা দিবা একটু দর্শকদেরকে বলে দাও। ধোকার বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে একটা স্পিডের ব্যাপার, যে এই তো আমরা আরো 5 মিনিটের ভিতরে চলে আসবে, এই যে অবশ্যই এই যে একটা টিম ওয়ার্ক দেখা যায়, যে আমাদের টিম ওয়ার্কটা ভালো হয়, আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পারি। এখন আমি যদি বলি যে বন্ধু আরো 1 ঘন্টা পর, তো তার মানে দেখা যায় যে এখানে ক্লান্তিটা চলে আসে যে 1 ঘন্টা পর। সো আমাদের হাতে আর মাত্র 5 মিনিট টাইম, 5 মিনিটের ভিতরে বন্ধু চলে আসবো আমরা ইনশাআল্লাহ। বন্ধু এই 5 মিনিট কি শেষ হবে আদৌ? এখনই শেষ হবে। ওকে, আমার পিছনেই সে খেয়েছিল ঝর্ণা, খেয়েছিল এই ঝর্ণায়, এটাই সে মরণকূপ, অসম্ভব সুন্দর প্লেস। আর ফাইনালি হচ্ছে ঝর্ণা দেখা মিললো, পানি অনেক কম, তারপরে মোটামুটি আশানুরূপভাবে ভালো লাগতেছে। যারাই আসবেন অবশ্যই বি কেয়ারফুল ভাই, সাবধানে আসবেন, কারণ এই ঝর্ণা খোয়ারচুরি ঝর্ণায় 7টা লেয়ার আছে, অনেকে দেখা যায় যে অনেক সাহস খাটিয়ে অনেক উপরে যায়, তো এই জিনিসটা আপনারা কেউ করবেন না, কারণ অতি উৎসাহের চাইতে জীবনের মানে মূল্য অনেক বেশি। তো আপনারা বি কেয়ারফুল থাকবেন। আমাদের বিদায়ের সময় চলে আসছে, আর আমরা যেই জায়গাটাতে আছি, যেই স্পটটাতে আছি, সেটা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ। আসলে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার এটাই হচ্ছে মূল বিষয়। সব মিলিয়ে আজকের ডে টুরটা অসাধারণ গেছে। বন্ধু, তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে এক কথা অসাধারণ। সাডেন একটা প্ল্যান ছিল আমাদের, তারপরেও যে এত ভালো হবে এটা আসলে ভাবতে পারিনি। সব ক্রেডিট যাচ্ছে আমার এই যে বন্ধুর উপর, বন্ধুর এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা কাজে লেগে যেটা করছে, এক কথা আছে। প্লাস আমার এই বন্ধু আসছে আমাদের সাথে সাহস করে। আচ্ছা, আমি যদি আমার অভিজ্ঞতাটা বন্ধুর সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আজকের এক্সপিরিয়েন্সটা ছিল হচ্ছে মানে পাহাড়, ঝর্ণা, সমুদ্র, মানে সবশেষে আইসা সমুদ্রের সাথে আমাদের ভালোবাসাটা, মানে শেষটা হলো আর কি সমুদ্রে। এমনকি আমরা যেই টাইমটাতে এখানে আসছি সি বিচে, তখন হচ্ছে সূর্য অস্ত যাইতেছে, ওই মোমেন্টটা আসলে আমরা খুব এনজয় করেছি বন্ধু। এবারের ট্রিপটা হচ্ছে খুব মার্ভেলাস হয়েছে। আশা করি ইনশাল্লাহ ইন ফিউচারে যাতে এরকম ট্রিপ চলতেই থাকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে মানে দিন শেষে একটাই কথা বলবো, সবার কাছে ওই দোয়াও চাই। হ্যাঁ, ভ্রমণ করুন, সুস্থ থাকুন। হ্যাঁ, ভ্রমণ করুন, সুস্থ থাকুন, এটাই সবচেয়ে বড় বিষয়। কারণ প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতি আপনাকে নিরাশ করবে না কখনো। সো এই সমুদ্রের বিশালতার মাঝে আমরা হারিয়ে যেতে আসছি। সো আমরা হারিয়েছি, আর দেওয়ার মতো কিচ্ছু নয়, শুধুমাত্র এটুকু বলবো যে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।